নমস্কার বন্ধুরা, জবাব ডেস আর নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো অবশেষে 131টি গ্রাম পঞ্চায়েতের নিয়োগ শুরু হয়ে গেল। মানে নতুন বছর পড়ার আগেই 131টি গ্রাম পঞ্চায়েতে চাকরি দেওয়া হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাশের ওপর ভিত্তি করে। মানে মিনিমাম যার কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস থাকবে সেই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দীর্ঘ তোমাদের অপেক্ষার অবশেষে অবসান। এবং এখানে তোমরা রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়েরা আবেদন করতে পারছো। এবং ন্যূনতম বয়স তোমার থাকতে হবে তার জন্য 18 বছর। 18 থেকে মিনিমাম 40 বছরের মধ্যে যাদের বয়সের সীমাটা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং অ্যাপ্লিকেশন করতে কাউকে একটি পয়সাও খরচ করতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। তো গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে খুব ভালো একটি ইনফরমেশন তোমাদের জন্য আজকে রয়েছে, যেখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং তোমরা এখানে কিভাবে অ্যাপ্লিকেশন করবে সেই প্রসেসটিও A to Z দেখিয়ে দেওয়া হবে ভিডিওর মাধ্যমে। A to Z আলোচনা হবে ভিডিওতে যে কিভাবে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করতে হবে, কি পোস্টে নিয়োগ হচ্ছে, কোন কোন গ্রাম পঞ্চায়েতে নিয়োগ হচ্ছে, প্রত্যেকটি পঞ্চায়েতের নাম, ব্লকের নাম সবগুলোই কিন্তু সেখানে দেওয়া রয়েছে। তো ডিটেলস তো অবশ্যই দেখে নেব, কিন্তু বিস্তারিত বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাতে চাইছি যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো এই হলো অফিসিয়াল নোটিফিকেশন এবং সেটার যে তার সাথেই ফর্মটি অ্যাটাচ করা রয়েছে। তো তোমাদেরকে বলি অ্যাপ্লিকেশন ফর্মটি কিভাবে পূরণ করবে। তো এখানে কিন্তু বল পয়েন্ট পেন দিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হবে। কোনো রকম কাটাকাটি করবে না, পারলে এক কপি জেরক্স করে নেবে, সেখানে আগে করে নেবে রাফ, দেন এখানে ফ্রেশ ভাবে নিজের হাতে কলমে ফর্মটি পূরণ করতে হবে। তো ফার্স্টেই থাকছে তোমাদের ক্যান্ডিডেটের নাম, এই বক্সের মধ্যে পূরণ করবে। এবং অবশ্যই টাইটেলের মাঝে কিন্তু একটা বক্স ফাঁকা রেখে, ধরো এই অবধি নাম হলো, তাহলে একটা বক্স ফাঁকা রেখে পরের বক্স থেকে লেখা স্টার্ট করবে। মিডিল নেম থাকলেও ঠিক একইভাবে স্পেস দিয়ে কিন্তু লিখবে। তারপরে দেখো তোমাদের এখানে বাবার নাম। এবার যারা বিবাহিত রয়েছে তারা তাদের হাজবেন্ডের নাম দেবে। এবং রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো তোমাকে এখানে দিতে হবে। এবং 1/1/2025 অনুযায়ী তোমার বয়সটি কত বছর, কত মাস, কত দিন সেটাও তুমি এখানে মেনশন করে দেবে। আর তোমাদের এখানে ডেট অফ বার্থ তার ডে, মান্থ, ইয়ার হিসাবে বসাতে হবে ডেট অফ বার্থ। এবং জেন্ডার মেল কিংবা ফিমেল বোথ হতে পারো, তাই যেটা রয়েছে সেই অনুযায়ী তোমাকে টিক করে দিতে হবে এভাবে। আর ফিমেল হলে ফিমেলের ঘরে টিক করবে। এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো এবং সাইন করে দেবে। এখানে সমস্ত পোস্টাল অ্যাড্রেস থাকবে, মানে ধরো তোমাদের ভিলেজের নাম, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, এভাবে ওভারঅল সমস্ত রকম ইনফরমেশন এক এক করে তোমাকে এখানে দিতে হবে। এটুকুটা বুঝেছো? এবার তোমাকে একটা বিষয় বলি যে তোমাদের এখানে সম্পূর্ণ বলা রয়েছে যে নেম অফ দ্য ভিলেজ হোয়ার শি রিসাইড। এখানে তোমাদের প্রত্যেকটি জায়গার কোন কোন ভিলেজ সাব সেন্টারের আন্ডারে পড়ছো সেগুলো তোমাকে দিতে হবে। ক্যাটাগরি দেখো তোমাদের জেনারেল হতে পারে, SC হতে পারে, ST হতে পারে। মোবাইল নাম্বারটা অবশ্যই ভ্যালিড দেবে। মেল আইডিটা ম্যান্ডেটরি নয়, কিন্তু চাইবো যাদের রয়েছে তারা অবশ্যই দেবে, কারণ কি সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তুমি কিন্তু তোমাদের ফোন নাম্বার বা মেল অ্যাড্রেসেই পাবে, তো অবশ্যই সেটা পূরণ করবে। এবং এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের ডিটেলস দিতে হচ্ছে। যেমন ধরো ফার্স্টের বক্সেই থাকবে মাধ্যমিক পাশের ইনফরমেশন, তাতে করে তুমি কবে পাস করেছো, বোর্ডের নাম, টোটাল মার্কস, ডিভিশন, পার্সেন্টেজ সবটা দিতে হবে। তারপর উচ্চ মাধ্যমিক, ইয়ার অফ পাসিং, বোর্ডের নাম, টোটাল মার্কস অবটেইন, ডিভিশন, পার্সেন্টেজ সবটা দিতে হবে। এবারে রয়েছে ধরো গ্র্যাজুয়েশন। যদি কেউ মনে করো যে আমি শুধুমাত্র মাধ্যমিকের ওপর বেস করেই দিব অ্যাপ্লিকেশন, সেটাও করতে পারো। যদি কেউ মনে করো যে মাধ্যমিক ছাড়া আরো কিছু ইনফরমেশন দিব, তাহলে সে চাইলে সেটাও করতে পারো। তো এইটুকুটা ক্লিয়ার হয়েছে। এবার দেখো
তোমাদের এখানে দেখো যারা বিবাহিত মহিলা বা ডিভোর্সি রয়েছে তাদের এই ইনফরমেশন গুলো দিতে হবে, বাকিরা দিতে হবে না। কিন্তু কিছু ডকুমেন্টস যেমন ধরো তোমাদের এপিক কার্ড মানে ভোটার কার্ড, রেশন কার্ড, যেই ডকুমেন্টস গুলো দেবে সেগুলোকে ব্র্যাকেটে এভাবে টিক করে দিতে হবে। ভোটার কার্ড, রেশন কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট, মার্কশিট অফ দ্য মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার, মাধ্যমিক যেহেতু মাধ্যমিকেরই হচ্ছে, উচ্চ মাধ্যমিকেরও চাইলে তুমি দিতে পারো, মাধ্যমিক মার্কশিট অফ গ্রাজুয়েশন তুমি যদি মনে করো দেবে তো তাহলে তুমি দিতে পারো, যদি মনে করো তুমি দেখাবে না নাও দিতে পারো। মাস্টার ডিগ্রি থাকলে দিতে পারো, নইলে নাই, দেওয়ার প্রয়োজন নেই। যা রয়েছে সবই যে দিতে হবে সেটা ম্যান্ডেটরি নয়। বার্থ সার্টিফিকেট দিতে হবে অবভিয়াসলি। প্রুফ অফ এক্সপিরিয়েন্স যাদের রয়েছে অভিজ্ঞতা অবশ্যই দেবে, যাদের নেই তারা দেবে না, ঠিক। কাস্ট সার্টিফিকেট যাদের অ্যাভেলেবেল রয়েছে তারা দেবে। তবে 2 কপিস কালার পাসপোর্ট সাইজের ফটো, অবশ্যই 2 কপি কালার পাসপোর্ট সাইজের ফটো তোমাকে এখানে দিতে হবে। দেওয়ার পরে তোমাকে এখানে লাস্টের দিকে কিন্তু একটা সিগনেচার করতে হবে, আর সেই সিগনেচারটা অবশ্যই রানিং হ্যান্ডরাইটিং এ ফুল সিগনেচার হবে। আর এখানে কোনো রকম কিন্তু ফলস ইনফরমেশন যদি থাকে তাহলে কিন্তু সমস্ত রকম মানে অ্যাপ্লিকেশন ক্যান্সেল, পালে ক্রিমিনাল সেকশন ক্যান বি টেকেন এগেইনস্ট মি, মানে বলতে চেয়েছে যে যদি কোনো রকম ফ্রড ইনফরমেশন থাকে তাহলে কিন্তু তোমার এগেইনস্টে ক্রিমিনাল কেসও হতে পারে, সেটার জন্য তুমি কিন্তু রেডি থাকবে, মানে এটাই বলতে চেয়েছে। তো এইভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবে এবং প্রত্যেকটি ডকুমেন্টসে একটা করে সিগনেচার করতে হবে তোমাকে। আর রানিং হ্যান্ডরাইটিং এ ফুল সিগনেচার করবে, আর হচ্ছে ডেট দিয়ে দেবে, তাহলে সেলফ অ্যাটাস্টেশনটা কমপ্লিট হয়ে যাবে। এবার যদি কেউ ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড, ডাইভোর্স বা উইডো হয়ে থাকো তাহলে তাদের এই ফর্মটি পূরণ করতে হবে, নইলে দেওয়ার প্রয়োজন। এবার এক এক করে আমরা দেখে নেব বিভিন্ন ব্লকের নাম। এখানে যেমন টোটাল ব্লক হচ্ছে তোমাদের চোপড়া, এখানে তার মধ্যে চোপড়ার আন্ডারে থাকা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের নাম এবং তার সাব সেন্টার গুলো দেওয়া রয়েছে। টোটাল এখানে রয়েছে এটা 12টা। তো একবার একটু দেখে নিই। যেমন হাপতিয়া গাছ বলে একটি জায়গা, সোনাপুর, চোপড়া, তারপরে একটু ল্যান্ডস্কেপ রয়েছে, নোটিফিকেশনই রয়েছে এমন 131টি গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে। চুতিয়াখোর, তারপরে লক্ষ্মীপুর, এরকম বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েতের নাম এবং সেগুলোর সাব সেন্টারের নাম কিন্তু দেওয়া রয়েছে। ইসলামপুর সাব ডিভিশন রয়েছে, ইসলামপুর সাব ডিভিশনের আন্ডারে থাকা বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, এখানে 32 নাম্বার পর্যন্ত রয়েছে। এবং ইসলামপুর সাব ডিভিশনের আন্ডারে বিভিন্ন রকম দেখো পঞ্চায়েতের নাম গোবিন্দপুর, রামগঞ্জ 2-1 বিভিন্ন রয়েছে। এবার আরো দেখে নেব, একটু যেহেতু ল্যান্ডস্কেপ তো একটু প্রবলেম হচ্ছে। তো দেখো এখানে আরো কিছু গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে, আমি জাস্ট কল করে যাচ্ছি, তোমরা অবশ্যই দেখতে থাকো। এবং আর একটা বিষয় বলতে চাই, যারা ভিডিওটি দেখছো তোমাদের গ্রাম পঞ্চায়েতের নাম বা তোমাদের ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে ঝটপট কমেন্ট করে জানাও, কারণ আজকে 131টি গ্রাম পঞ্চায়েতের আজকে 131টি গ্রাম পঞ্চায়েতের ভ্যাকেন্সি আউট হয়েছে, তাই তো। এবার পরবর্তীতে আরো বাকি সমস্ত গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে, তাই সেগুলোর আপডেট যদি তোমরা পেতে চাও ঝটপট তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও। আরো ইনফরমেশন রয়েছে, আজকে জাস্ট একটা ভিডিওতে দেখানো হচ্ছে, বাকিগুলো অবশ্যই আগামীতে আসছে, তোমাদেরকে দেখানো হবে সেগুলো। এবার এখানে আরো বিভিন্ন ব্লক, এখানে যেমন তোমাদের 74 পর্যন্ত এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মানে তোমাদের গ্রাম পঞ্চায়েতের নাম এবং সেগুলোর সাব ডিভিশন কিন্তু দেওয়া রয়েছে। এই করে লাস্ট কিন্তু রয়েছে করণদিঘি, আমি আর সবগুলো দেখালাম না। 131 নম্বরে করণদিঘি লাস্ট হচ্ছে তোমাদের রসাখোয়া বলে একটি জায়গা, দোমোহনা, রায়গঞ্জ থেকে শুরু করে বিভিন্ন লোকেশন, করণদিঘি, তারপরে লাহুতারা বলে জায়গা, বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু দেওয়া রয়েছে, তার আন্ডারে থাকা সাব সেন্টার গুলো দেওয়া রয়েছে, দোমোহনা, আরো বিভিন্ন জায়গা, এগুলো 131টি টোটাল পঞ্চায়েতের নাম রয়েছে। এবার দেখো এখানে অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট, অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট থাকছে তোমাদের 11/12/2025, ডিসেম্বরে 11 তারিখের মধ্যে বিকেল 5টা পর্যন্ত তোমাদের সময় রয়েছে, তার মধ্যে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। 21 তারিখ থেকে অলরেডি অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে অলরেডি তোমাদের। এবং এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি, এই যে এখানে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম, তোমাদের জমা দেওয়ার ঠিকানাটা পরে আগে দেখাচ্ছি, দাঁড়ো। এই যে এখানে দেওয়া রয়েছে, এই ঠিকানায় তোমাকে অ্যাপ্লিকেশন কিন্তু পাঠাতে হবে। তুমি চাইলে বাই পোস্টে অ্যাপ্লিকেশন পাঠাতে পারো,
অথবা তুমি চাইলে বাই হ্যান্ড অ্যাপ্লিকেশন পাঠাতে পারো, সেটা তোমার ইচ্ছে। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করবে। এবং সিলেকশন প্রসেস বলি, আর এখানে সিলেকশন কিন্তু সরাসরি তোমাদের ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। আর এখানে তোমাদের হেলথ ওয়ার্কার এই পোস্টে নিয়োগ হচ্ছে, হেলথ ওয়ার্কার, যেখানে শুধুমাত্র তোমাদের লাগছে মাধ্যমিক পাস, আর মিনিমাম 18 বছর বয়স। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।